এই উগ্রবাদী সন্ত্রাসীরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও বিভিন্ন বাজারে হামলা ভাঙচুর হত্যাকাণ্ড চালিয়েছে। তাদেরকে অনতির বিলম্বে আইনের আওতায় আনা হোক। ধন্যবাদ দিলের বাচ্চাকে। এই মুহূর্তে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি রমজান সৃষ্টি ভাইকে। আমরা অনেকদিন যাবতই দেখছি আমাদের বাংলাদেশের এই কিছু উগ্রবাদী তারা তৌহিদি জনতার নামে বিভিন্ন অলিয়া উলিয়ার মাজারে হামলা করছে। আমি তাদের কাছে একটা প্রশ্ন করতে চাই যে আপনারা যে ইসলামের দোহাই দিয়ে এই মাজারগুলো ভাঙছেন, এই বাজারওয়ালারাই বাংলাদেশে ইসলাম এনেছে। এই বাজারওয়ালাদের কারণেই শ্রী অমুক থেকে আমাদের নামে পেছনে মহব্বত লেগেছে। তাদের কারণেই আমরা মুসলমান হতে পেরেছি। প্রবাদে একটা কথা আছে, কার জন্য সিন্নি খাইলাম বললা চিনলাম না, আর আজকে তাদের মাজারে হামলা। আমি বলি এগুলো তৌহিদি জনতা নেই, এগুলো হলো তৌহিদি জানোয়ার। যারা অলি আল্লাহর মাজারে হামলা করে তারা হলো তৌহিদি জানোয়ার। পরিশেষে আমি একটা কথা বলতে চাই, কোরআন শরীফের একটা সূরার মধ্যে আসছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়াগণের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, এটা আল্লাহ ঘোষণা করেছে। আপনারা পড়েন জানেন, তারপরও নিজেদের ধ্বংস ডেকে আনার জন্য আউলিয়াদের মাজার শরীফে হামলা করছেন। মনে রাখবেন, বাংলাদেশের এখনো প্রায় ৭৫% মানুষ তরিকতপন্থীদের জাগাবেন না। তারা যদি একবার হাত ছাড়ে পালানোর কোনো পথ পাবেন না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রমজান সৃষ্টি ভাইকে। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি ছোট ভাই তাহসিন রাফিকে। আসসালামু আলাইকুম। এই মাজারপন্থীরা কিন্তু আমাদেরকে মসজিদপন্থী করেছে। এই মাজার, যাদের জন্য মাজারটা তৈরি হয়েছে তাদের কারণে আমরা মসজিদ চিনেছি, অথচ এই